আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে দুইটা কেক। তো এখানে আকাশি কালার যে কেকটা ওটা আমি তৈরি করেছি। তো চলুন এই কেকটা কীভাবে তৈরি করেছি দেখিয়ে দেই। তো এখানে হচ্ছে 1 পাউন্ডের প্রথমে আমি বেস তৈরি করে নিয়েছি কেকের। তো এটা হচ্ছে আমি এখন 2 ভাগ করে নেব, আর এটা তো মেপে দেখালাম। তো এটা হচ্ছে 2.5 পাউন্ডের একটা কেক ছিল, তবে 3 পাউন্ড হয়ে গিয়েছিল। কেকটা বেশ বড় হয়েছিল। আর এটা হচ্ছে 2 তালার একটা কেক ছিল, আর অরেঞ্জ ফ্লেভারের। তো যে আপুটা অর্ডার করেছে সে আমার খুব কাছের একজন ছিল। তো সে হচ্ছে অনেক দূর থেকে আমার কাছে অর্ডার দিয়েছিল, আমার বাসা থেকে অনেকটা দূরে। তবে আমার দিয়ে আসতে হয়নি, সেই লোক পাঠিয়েছে তো নিয়ে যাওয়ার জন্য। এই জন্য কাজটা নিলাম, না হয় দিয়ে আসাটা আসলে অনেক প্রবলেম ছিল। আর এখানে 2 পাউন্ডের একটা কেক তৈরি করেছি, এটা হচ্ছে আমি 2 ভাগ করে নিচ্ছি। আর কেকগুলো বেশ স্পঞ্জ হয়েছে। তো এটা হচ্ছে 2 ভাগ করে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে এবং সুন্দর হয়েছে। তো এই ফুল কেকের ডেকোরেশনটা আজকে হচ্ছে আমি শেয়ার করব। আর এই প্রথমবার হচ্ছে আমি 2 তালা কেক তৈরি করেছি। তো এটার জন্য আমার কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল যে জিনিসটা সুন্দর করে আমি কভার করতে পারবো কিনা। তবে আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে শেষ হয়েছে। তো এখানে হচ্ছে আমি বোর্ডের উপর একটু ক্রিম দিয়ে, যেটা 2 পাউন্ডের কেক ছিল ওটা প্রথমে দিলাম একটা পার্ট, এরপরে এর উপর সুগার সিরাপ দিয়ে ক্রিমটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ট্রপিক্যাল ক্রিম ইউজ করছি। আর ট্রপিক্যাল ক্রিম দিয়ে আমি কাজ করি, এটা বাজেট ফ্রেন্ডলি। তো আমি যেহেতু কেকের প্রাইস অনেক কম নেই, সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য ট্রপিক্যালটাই বেস্ট, কারণ আমাদের এই এলাকায় হচ্ছে সবাই একটু কমের মধ্যেই চায়। তো এই জন্য আমি অল্প লাভ রেখে হচ্ছে কেক সেল করি। তো যেহেতু আমি এখন প্রথম দিকে আছি, সেজন্য প্রথম দিকে আমার প্রাইসটা খুবই কম রেখেছি। তো আস্তে আস্তে যখন আরেকটু পরিচিত বাড়বে, তো তখন হয়তো বা একটু লাভ বেশি রাখবো, তখন হয়তো বা প্রাইসটা বাড়বে। তো আপাতত এই প্রাইসেই আছে। তো আমি হচ্ছে অরেঞ্জ ফ্লেভার বা লেমন ফ্লেভার বা ভ্যানিলা ফ্লেভার 1 পাউন্ড হচ্ছে 400 টাকা রাখি। তবে এটা যদি কাস্টমাইজ হয়, আমার এক্সট্রা এডিবল বা নন এডিবল কোনো ফ্লাওয়ার থাকে বা বার্থডে টপার থাকে, চকলেট টপার থাকে, সেক্ষেত্রে 450 নিই। আর চকলেট হচ্ছে 500 নিই। আর সেম যদি ওটা কাস্টমাইজ থাকে, টপার থাকে, 550 নিই। তো এভাবে হচ্ছে আপাতত চলছে। তো আশা করছি এই বছরটা এইভাবেই রাখবো। তারপরে আরও বেশি যখন আমার পরিচিত বাড়বে, তখন হয়তো বা প্রাইসটা আরও বাড়বে। তো যেটা 1 পাউন্ডের কেক ছিল ওটা আমি সেমভাবে হচ্ছে রেডি করে নিয়েছি, 2 পার্ট করে। এটার ভিতর সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কালার অ্যাড করব। তো বেবিটার হচ্ছে ড্রেস ছিল হচ্ছে আকাশি টাইপের, হালকা আকাশি। তো আপু হচ্ছে আমাকে আগে ড্রেসের কালার পাঠিয়েছিল, তো দুজনে মিলে আসলে সিলেক্ট করেছি যে এরকম হলে ভালো লাগবে। উনিও বলেছে, প্রথমে বলেছিল 3 তালা, তো আমি বলেছি 3 তালা তো 3 পাউন্ড ছাড়া হবে না, তো 2 তালা করলে এটা হচ্ছে 3 পাউন্ড হয়ে যাবে। আর উপরটা যেহেতু একদম ছোট থাকবে, এটা ব্যালেন্স থাকবে না, 2 তালাই করেন। তো উনি বলছে আচ্ছা 2 তালার মধ্যে করেন, যেভাবে সুন্দর হয়। তো উনি পুরাটাই আমার উপর ছেড়ে দিয়েছিল, শুধু কালারটা আর কি আমাকে জানিয়ে দিয়েছিল। তো আমি কেকটা যখন ছবি পাঠিয়েছিলাম, উনি খুবই পছন্দ করেছে। আসলে আমাকে বিশ্বাস করে যে কেকটা অর্ডার করেছে, এত দূরে বা লোক এসে নিয়ে গিয়েছে, তো সেজন্য আপুকে অনেক থ্যাঙ্কস। তো কাস্টমার যদি এরকম ফ্রেন্ডলি হয় বা সব কিছু আমার উপর ছেড়ে দেয়, তাহলে কিন্তু কাজটা করতে খুব ইজি হয়ে যায়, তখন এত বেশি প্যারা থাকে না। আর যেহেতু রোজার ভিতরে ছিল আমার কেকের এই অর্ডারটা, 3 পাউন্ডের অর্ডারটা, তো আমার বেশ একটু কষ্টই হয়েছিল। তবে বাসায় আমার আব্বু ছিল, এই জন্য রায়ানকে রেখেছিল, এই জন্য একটু কষ্টটা একটু কম হয়েছে। আর আমি ইফতারি তৈরির আগেই হচ্ছে কেকটা রেডি করে দিয়েছিলাম, পুরো রেডি করে তারপরে হচ্ছে ডেকোরেশন করে রেখেছিলাম, কারণ যেহেতু এটা বড় কেক, তো এটা হচ্ছে একটু সেট হতে ক্রিমটা সময় লাগবে। তো আমি কেকটা হচ্ছে যেদিন ডেলিভারি দিব তার আগের দিন হচ্ছে বিকালের মধ্যে রেডি করে এটা ফ্রিজে সারা রাত ফ্রিজ আপ করে রেখেছি, এতে করে ক্রিমগুলো খুব সুন্দর সেট আপ হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমি ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। আর ফিনিশিং করাটা কিন্তু অনেক টাফ, আমি যথাসাধ্য চেষ্টা করেছি এই কেকটা খুব সুন্দর ফিনিশিং করার জন্য। যেহেতু এখানে অনেক মানুষ থাকবে, 20-25 জন মানুষ থাকবে, কেকটা দেখবে, কমেন্ট করবে, তো সেজন্য যাতে ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো এই কেকটা আমি অনেকটাই অনেক যত্ন নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে তৈরি করেছিলাম। তো মাশাআল্লাহ সে হিসাবে কেকটা বেশ ভালোই হয়েছিল, আমি যতটুকু পারি সে হিসাবে বেশ ভালোই হয়েছিল, কারণ এরকম আসলে কেক তৈরি করা হয়নি আগে, এত বড় কেক।
আমি 2 আয়রন পাউন্ড তৈরি করেছিলাম, সেটা হচ্ছে মানে সিঙ্গেল ছিল একটা, তো এরকম 2 তালা করা হয়নি। আর 2 তালার ভিতরে স্ট্র ব্যবহার করা হয়েছিল। তো 2-3 তালার যে কেকগুলো ওগুলোর মধ্যে স্ট্র ব্যবহার করতে হয় না, হয় ব্যালেন্স থাকে না। তো এখন যে 1 পাউন্ডের কেকটা উপরে যেটা দিব ওটাও হচ্ছে আমি ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এটা হোয়াইট কালারের যে ক্রিমটা ওটার মধ্যে আমি হালকা করে হচ্ছে ব্লু কালার দিয়েছিলাম, তো এতেই হচ্ছে এত সুন্দর কালার এসেছে। আর বেবিটার ড্রেসের কালারটা একদম সেম ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই আকাশি কালারটার সাথে সাদা এবং কমলা ব্যবহার করলে হয়তো বা মানে কেকটা সুন্দর লাগবে, তো আমি ওভাবেই করেছি। তো এটা ভালো করে আমি ফিনিশিং করে নিচ্ছি। তো ফিনিশিংয়ের জন্য আজকে হচ্ছে আমি ভিজিটিং কার্ড ব্যবহার করছি, এতে করে ফিনিশিংটা বেশ ভালো আসে। তো মোটামুটি ফিনিশিং হয়ে গিয়েছে। তো কেক কিন্তু ফুল কমপ্লিট হওয়ার পরে মেন সৌন্দর্যটা বোঝা যায়। আর কেক কিন্তু ছবি বা ভিডিওর থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো এখানে হচ্ছে 2D নজল আর 1M নজল দিয়ে আমি ফুল করে দিচ্ছি। প্রথমে একটা হোয়াইট, তারপরে হচ্ছে আরেকটা অরেঞ্জ কালার, এভাবে করে ফুলটা আমি কভার করে নিচ্ছি। তো একটু গর্জিয়াসই চাচ্ছিল আপু, তো এই জন্য একটু গর্জিয়াসের ভিতরে করলাম। আর এখানে সেকেন্ড যে তাকটা মানে লেয়ারটা, তো ওই জায়গাটাও এরকম 3টা করে ফুল দিয়ে দিয়েছি এবং চারপাশে হোয়াইট কালারের বর্ডার দিয়ে দিয়েছি। তো কেকটা তৈরি করতে কিন্তু যথেষ্ট কষ্ট হয়েছে। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখন কিন্তু মেয়েরা সবাই ঘরে বসে টুকটাক বিজনেস করে, তো সেই চিন্তা ভাবনা থেকে ভাবলাম ঘরে বসে না থেকে টুকটাক কিছু করি। তো সেখান থেকে আমার কাছে মনে হলো যে হোমমেড যে কেকগুলো এগুলো তৈরি করলে হয়তো বা ভালো লাগবে। আর আমাদের এলাকায় হচ্ছে এই ধরনের কাজ এখনও কেউ করে না। তো বিজনেসের ক্ষেত্রে সবসময় চিন্তা করতে হয় যে এলাকায় আসলে এই জিনিসটা আর কেউ করছে কিনা। তো সেই হিসাবে নতুন হিসাবে মাশাআল্লাহ বেশি সাড়া পেয়েছি। তো আমাদের এলাকা থেকে অনেকেই আমার কাছ থেকে কেক নিয়েছে এখন পর্যন্ত। তো দোয়া করবেন যাতে এই ছোট্ট বিজনেসটাকে এগিয়ে নিয়ে অনেক বড় করতে পারি। তো এদিকে হচ্ছে আমি লিফ নজেল দিয়ে এভাবে ফুলের দোনো সাইডে আমি পাতা করে দিচ্ছি। আর এই একই দিনে আমার 2টা অর্ডার ছিল, তো এটা হচ্ছে আগের দিন করে আমি পরের দিন ডেলিভারি দিয়েছি 21 তারিখ। আর আরও একটা 21 তারিখ ছিল, সেটা 21 তারিখে আমি রেডি করে 2 ঘন্টার মধ্যেই ডেলিভারি দিয়েছি, কারণ সেটা আমার একদম বাসার পাশে ছিল। এটা যেহেতু অনেক দূরে ছিল সেজন্য এটা আমি রাত্রে রেডি করে রেখেছি। আর যেহেতু ছোটো বাচ্চা আছে সবসময় তো সুযোগ থাকে না যে আমি ইচ্ছা মতো কাজ করব। তো ও যেহেতু ঘুম ছিল আর সাথে আমার আব্বু ছিল, সেজন্য আমার কাজটা ভালোভাবেই করতে পেরেছি। তো এখানে হচ্ছে আমি ভিতরে সুইট বল দিয়ে উপরে একটা হ্যাপি বার্থডে টপার দিয়ে দিলাম, আর কিছু এডিবল প্রজাপতি দিয়ে দিয়েছি। এই প্রজাপতিগুলো খাওয়া যাবে। তো এই কেকটা মানে ছবির থেকে বা ভিডিও থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেকটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই কেকটা হচ্ছে আমি মাপ দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে 3 পাউন্ড হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।